আর এম থেকে হচ্ছিল প্রতিটা ডায়ার জন্য যে ইটা আছে, আহ, ই ধরা আছে, সেটা দিয়ে গুণ দিবেন। মনে করেন 10 মিলির জন্য 0.616, 12 মিলির জন্য 0.888, তারপর হচ্ছিল 16 mm এর জন্য 1.678, এরকম দেওয়া আছে না, সেটা দিয়ে গুণ করে নেবেন। আচ্ছা, লাস্ট যেটা বুঝাইছিলাম সেটা ছিল হলো বেসের রড। এখন হলো আমাদের আছে হলো কলামের রড, তাই না? দেখেন, বেস তো আমাদের কমপ্লিট হয়েছিল, তাই না? বেসের রড কমপ্লিট, এখন হচ্ছিল কলামের হচ্ছিল আমরা গেট বিম পর্যন্ত নিব, ঠিক আছে? এই গেট বিম পর্যন্ত আমরা হচ্ছিল নিব। এখন হচ্ছিল কলামটা দেখেন যেভাবে আছে, কিভাবে হচ্ছিল কলাম আছে, এখানে আছে হলো 1 ফিট 6 ইঞ্চি, এখানে আছে 1 ফিট 6 ইঞ্চি, আর গ্রেড বিম পর্যন্ত দেখেন, গ্রেড বিম পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আছে হলো 10 ফিট। 10 ফিটের মধ্যে এখানে হলো এক লেয়ার হচ্ছিল আছে, যাদের ইটা অন আছে অফ করে দেন, মোড করে দেন সবাই। হ্যাঁ, আমি করে দিছি, থাকার কারো মোড করতে হবে না, আমি মোড করে দিছি। দেখেন, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছিল 10 ফিট। এই 10 ফিট থেকে এখানে হলো 3 ইঞ্চি, এখানে হলো 3 ইঞ্চি। 3 ইঞ্চি হলো, এটা হলো ব্রিক, 1 লেয়ার ব্রিক, আর এটা হচ্ছিল সিসি। তাহলে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি যদি বাদ চলে যায়, 10 ফিট 0 ইঞ্চি মাইনাস হলো 0.5, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি সমান সমান হলো 0.5, তাই না? তাহলে 9 ফিট 6 ইঞ্চি বা 9.5 ফিট, যেভাবেই লেখেন, 9 ফিট 6 ইঞ্চি যেই কথা, 9.5 ফিট সেই কথা। এটা হলো ইঞ্চিতে প্রকাশ করছি, এটা হলো ফিটে প্রকাশ করছি। হ্যাঁ, এখন হচ্ছিল এইটা হচ্ছিল আমাদের, এই হলো সেকশন রড, হলো এইভাবে এই প্লেসমেন্টে সেট করতে হবে। এখন হচ্ছিল এখানে কোন রড আমরা সেট করব, দেখেন কোন কলামের রড সেট করব সেইটা হলো আমাদের আগে করতে হবে, বুঝতে হবে। দেখেন, এই হচ্ছে হলো আমাদের কলাম, এগুলো হচ্ছে হলো কলাম। এখন হলো কোনটা আমরা সেট করব, এগুলো লাল কালিতে দাগ হচ্ছে এর জন্য আমরা হচ্ছে হলো এই বিল্ডিংটা করছিলাম, এই ফ্লোর 5th ফ্লোর, এই 4th ফ্লোর মানে হলো 5তলা নাকি? গ্রাউন্ড ফ্লোর হলো একতলা, আমরা ধরি, কিন্তু হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হলো এমনি কোনো তলা না, একতলা বা দোতলা এইভাবে যেটা বলে সেটা হলো তলা না। 4th ফ্লোর মানে হচ্ছে 5তলা। আচ্ছা, যাই হোক, তো এখন হলো কলাম, কোন কলাম আমরা নিয়ে কাজ করব। দেখেন, এখানে হলো আমি দুইটা কলাম দেখাবো আপনাদের। এই যে এইটা আছে বড়, এই বড় কলাম, আর এইটা হলো দেখেন একটা আছে, আজান হচ্ছে তো, তো এখানে দেখেন একটা হলো এই আকারে, ত্রিভুজ আকারে, প্লাস হচ্ছে ত্রিভুজ না, এটা চতুর্ভুজই, বাট হচ্ছে একটু কোনাকুনি আকারে। তো এইটা, এই দুইটা জিনিস, দুইটা কলাম হচ্ছে দেখাবো, আর বাকি এগুলা ছবি দিয়ে দিব, এগুলা করে নিবেন আপনারা। প্রথম দেখেন সি ওয়ান আমরা দেখাচ্ছি। সি ওয়ান সি ওয়ান দেখেন বলছে কত, 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি হচ্ছে হলো কলাম, 8, এই দেখেন 8টা রড 20 mm ডায়ার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? 8টা হচ্ছে হলো রড, 20 mm ডায়া, তারপর হচ্ছে হলো 10 mm ডায়ার স্টিরাফ। স্টিরাফ হচ্ছে হলো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার হচ্ছে হলো এই টাই রড। টাই রড কোনটা আর স্টিরাফ কোনটা, জি বলেন। আচ্ছা, এই এতটুকু না সম্পূর্ণই? আচ্ছা, এই কলামটা হচ্ছে হলো 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, বুঝতে পারছেন?
আমরা হচ্ছে কলাম নিব, এই যে এই পাশে একটা ড্রয়িং দেখাইছি না, যে এটার মতো, এটার মতো। হ্যাঁ, একটু বললেন যে শুনতে পাচ্ছেন কিনা, এটার মতো। তো সেইটাই হচ্ছে হলো, এখন হলো প্রতিটা কলাম এই যে লেখা আছে C1, C1 কয়টা আছে, C1, তারপর হচ্ছে C2, 3, 4, 5, 6, আর এটা হলো LC, মানে লিফট কলাম, লিফট কোর, যেটা লিফট কোর। এখন হচ্ছে হলো আমি দেখাবো হচ্ছে হলো দুইটা যেগুলো সবচেয়ে ঝামেলার। একটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে হলো আরেকটা ত্রিভুজ আকারে, সরি, এই চার কোণা বিশিষ্ট একটা আছে, কিন্তু হলো একটু অ্যাঙ্গেল ভাবে, এই রডটা হচ্ছে হলো অনেকে বের করতে পারে না। আর হচ্ছে হলো সবচেয়ে মানে বড় কলাম যেটা, এই যে দেখেন এইটা একটু, এটা না সরি, এইটা, এইটা একটু ঘিজিবিজি আছে, এটা অনেকে বুঝে না, এদিকে এদিকে সমস্যা আছে। তারপর হচ্ছে হলো এইটা, এইটা অনেকে বুঝতে চায় না, বুঝতে পারে না যে এটা শুধু একটা মাত্র স্টিরাপ, কারণ কি বুঝছেন? তো এর জন্য হচ্ছে হলো আমি তিনটা কলাম দেখাই দিব, আর বাকিগুলো আপনারা করে নেবেন। দেখেন এখন হলো প্রথমটা হলো C1, C1 এর রড বলছে হলো 8টা রড, 20 mm ডায়া, আর হচ্ছে হলো 10 mm স্টিরাপ, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর টায়ের ক্ষেত্রে হচ্ছে হলো 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? C1 কলাম, C1 কলাম, হ্যাঁ। এখন দেখেন C1, C1 হলো কত mm, 20 mm ডায়া, 20 mm ডায়া, 20 mm ডায়া। এখন হলো রড কয়টা আছে, 8টা রড আছে হলো 8টা, 8 ইন্টু, এখন এখানে লেন্থ কত আসছিল, 9 ফিট 5 ইঞ্চি। এই 9 ফিট 5 ইঞ্চির সাথে হচ্ছে হলো 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 0, 11, 11 ফিট 0 ইঞ্চি নাকি? এটা কিন্তু হলো 6, বুঝতে পারছেন? 9 ফিট 6 ইঞ্চি আর হলো 1 ফিট 6 ইঞ্চি, 11 ফিট নাকি? হ্যাঁ, তাহলে হচ্ছে হলো 11 ফিট, 11 ফিট 0 ইঞ্চি। তারপর হচ্ছে হলো এটা হচ্ছে হলো কলামের রড, কলাম। এখন হলো 10 mm স্টিরাপ। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যদি প্রশ্ন থাকে, কারো প্রশ্ন করেন। কে জানি প্রশ্ন করতে চাইলেন? এই যে যে কলাম আছে না, কলামের রড বের করতেছি, কলামের রড, তারপরে রিং, তারপর টাই রড, তিনটাই বের করতেছি। ঠিক আছে, লিখে দিই, আমি সাইডে লিখে দিচ্ছি। কলামের রড, স্টিরাপ, স্টিরাপ আর টাই, বুঝতে পারছেন? এই তিনটা হচ্ছে বের করতেছি আমি, স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে এখানে কলামের রড নিয়েছি, কলাম লেখাইছি, এই যে স্টিরাপ দেখাচ্ছি, এখানে কি, জি বলেন, বলেন। 1 ফিট 6 ইঞ্চি হলো, 6 ইঞ্চি হলো মাটাম। হ্যাঁ, আমি এই যে ডিজাইন দেখাইলাম না আপনাদের, ডিজাইন দেখাইছি না একটু আগে, এই যে দেখেন, এই যে ডিজাইনে দেওয়া আছে 1 ফিট 6 ইঞ্চি, এই যে এখান থেকে এই পর্যন্ত 1 ফিট 6 ইঞ্চি গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, 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 এই যে আমি আমি এখানে লিখেও দিছি, জি। তারপর হচ্ছে হলো স্টিরাপ, দেখেন স্টিরাপ কত বলছিল, সেন্টার টু সেন্টার হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এখন হচ্ছে হলো ক্যালকুলেটর নেন সবাই, এখন হচ্ছে হলো আমার মূল মূল কত, 9 ফিট 6 ইঞ্চি, দেখেন 9.5, হ্যাঁ বলেন, জি। স্টিরাপ হচ্ছে রিং, রিং, রিং। এই যে মনে করেন একটা কলাম, এখানে রড, এখানে রড, এখানে রড, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, যেটা হলো সবগুলা রডকে ধরবে, সেটা হচ্ছে হলো মূল স্টিরাপ, স্টিরাপ। আর যেটা হলো এই যে এখান থেকে এইভাবে কিছু রডকে ছাড়বে, যেমন হলো ধরছে কয়টা, এইটাকে, 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 একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটাকে ছাড়ছে, এই চারটাকে ধরছে, এইটা হলো টাই। ঠিক আছে, এই যে চারো দিক দিয়ে যেটা আছে, এটা ধরেন হচ্ছে হলো কলাম, এটা কলাম, এই যে এইটা আছে না, এটা হলো স্টিরাপ, স্টিরাপ।
আর এই যে ভিতরেরটা হচ্ছে হলো টাই। বুঝতে পারছেন? হুম, জি ওয়েলকাম। দেখেন এখন হচ্ছে হলো 10 mm স্টিরাপ। স্টিরাপ হলো এই মূল, এই যে কলামটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলো আমার মূল কলাম, তাই না? এখন এখান থেকে এই পর্যন্ত হাইট আছে হলো 9 ফিট 5 ইঞ্চি। বুঝতে পারছেন? 9 ফিট 5 ইঞ্চি। এরপরে হচ্ছে হলো আবার বিম চলে যাবে, এখান দিয়ে বিম চলে যাবে। বুঝতে পারছেন? এখান থেকে বিম চলে যাবে। এখন হলো আমরা এই পর্যন্ত হচ্ছে হলো কলামটার হাইট নিচ্ছি, এই পর্যন্ত রড নিচ্ছি, এরপরের টুকু আবার আলাদা পরের বার নিব। বুঝতে পারছেন এতটুকু? হুম, আচ্ছা ঠিক আছে। হুম, জি। এখন হচ্ছে হলো দেখেন 9.5 মানে কি 9 ফিট 6 ইঞ্চি ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার কত বলছিল? 5 ইঞ্চি। 5 ইঞ্চি আসছে কত? 22.62 যোগ দেন হচ্ছে হলো দুইটা, তাহলে 24টা। 24 ইন্টু, এখন হলো একটা কলামের মানে রড যে লাগবে, কি পরিমাপ রড, একটা কলামের রডের লেন্থ কত সেটা বের করবো আমরা। দেখেন এখানে 20, এখানে 20, 40। তাহলে 20 ইন্টু, দেখেন এখানেও 20 আছে, এখানে 20 আছে, তাহলে এই পাশেও 20, এই পাশেও 20। 20 ইন্টু 4, 80। 80 ইঞ্চি। এটার সাথে এটাকে বাদ দেন হলো কভারিং। কভারিং হচ্ছে হলো আমার নিচের জন্য হলো 2.5 ইঞ্চি করে, 2.5 × 5, 5 × 10, তাহলে হচ্ছে 70 ইঞ্চি। এই 10 বুঝতে পারছেন? না বুঝলে বলেন, একবারে বুঝিয়ে যাই। 2.5 ইঞ্চি, হ্যাঁ। এই যে এখানে হচ্ছে হলো এখান থেকে এখানে হলো 2.5 ইঞ্চি, এই পাশে 2.5 ইঞ্চি, হ্যাঁ কভারিংটা। এই পাশে হলো 2.5, এই পাশে হলো 2.5, তাহলে হচ্ছে হলো 2.5 × 5, 5 × 10। ঠিক আছে? না বুঝলে বলেন, প্রশ্ন করেন, যে বুঝেন নেই প্রশ্ন করেন। এই যে কিলার কভার, সিসি, সংক্ষেপে লিখলাম কিলার কভার। ঠিক আছে? হ্যাঁ কিলার কভার। কে জানি একটা প্রশ্ন করলেন মাঝখান দিয়ে, কিলার কভারটা দেখাই দেব। এই যে দেখেন, এটা হচ্ছে হলো আমার গ্রাউন্ড ফ্লোর। এই যে টু টু এই যে এখানে হলো হাফ, 2.5 ইঞ্চি কভার দেখা যায়। এই যে 2.5 ইঞ্চি কভার বোঝা যায়, দেখেন, রেসপন্স করেন। 2.5 ইঞ্চি কভার দেখা যায়। এই যে 2.5 ইঞ্চি কভার, এই 2.5 ইঞ্চি কোনটা? এই যে এটা, এখান থেকে এই পর্যন্ত যে কভারটা সেটা হলো 2.5 ইঞ্চি। এখানে যদি 2.5 ইঞ্চি হয়, এখানে 2.5 ইঞ্চি, 2.5 আর 2.5 5, এই পাশে 2.5, এই পাশে 2.5, তাহলে 5, 5 × 10, 10 ইঞ্চি কভার। বুঝতে পারছেন? এই যে 10 ইঞ্চি কভার, 10 ইঞ্চি কভার প্লাস হচ্ছে হুক। হুকে আমরা ধরে নিচ্ছি 3 ইঞ্চি, 3 ইঞ্চি 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তাহলে হচ্ছে কত? 76 ইঞ্চি। 76 ইঞ্চি সমান সমান 6 × 12 = 72, আর হচ্ছে হলো 4, তাহলে 72, 6 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে? ও হুকটা সাধারণত হচ্ছিল, হ্যাঁ ধরে নিচ্ছি বলতে কি, হুকটা সব জায়গাতে 3 ইঞ্চি হয়, এর চেয়ে কম দিলে মানতে চায় না, বেশি দিলে আপনাকে বিল দিবে না বেশির। বুঝতে পারছেন? 3 ইঞ্চির ওভার দিবে না। ওভার যদি দেন সেই ক্ষেত্রে আপনাকে বিল দিবে না, আর যদি কম দেন সেইটাও তারা মানবে না। এর জন্য 3 ইঞ্চি হলো স্ট্যান্ডার্ড। এটা সবসময় মোটামুটি সবাই 3 ইঞ্চি ব্যবহার করে। আর আপনারা যদি যখন চাকরি করবেন, তখন হলো আপনার বস যিনি থাকবে বা যে ডিপার্টমেন্টের কাজ করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে স্যার আমরা কত ইঞ্চি ধরবো, এই হুকটা কত ইঞ্চি নিব, সেই ক্ষেত্রে তারা বলে দিবে। দেখেন এখন হলো এই যে 76 ভাগ হচ্ছে হলো 12, তাহলে 3 ফিট
6 ফিট 4 ইঞ্চি, এতটুকু তো বুঝছেন? এই যে 6 ফিট 4 ইঞ্চি, তাহলে একটা রডের লেন্থ লাগে আমার 6 ফিট 4 ইঞ্চি। 6 ফিট 4 ইঞ্চি। জি। এটা এই যে, বোঝা যায়? না না, দুই পাশে থাকে। এই যে দেখেন, এই পিকচারটা দেখা যায়? এই যে একটু তাকান। এই যে এটা হলো আমার মূল রড। শুনেন শুনেন, দেখেন, এটা হচ্ছে হলো আমার মূল রড। বুঝতে পারছেন? এই মূল রডটাকে আমি এইভাবে বাঁকাইছি। এই যে এখানে এখানে ধরেন হলো দুইটা মাথা চলে আসছে, তাই না? এই যে প্রথম যখন থাকবে এইভাবে মাথাটা এইভাবে থাকবে। বুঝতে পারছেন? যখন রডটাকে বাস করবেন তখন এইভাবে থাকবে। তারপরের বাসটা থাকবে এসে এই যে এইভাবে। এই ভিতর দিকে চলে আসবে একটা, এইভাবে চলে আসবে একটা। মানে এটা কি? এখানকার এক মাথা চলে আসছে এদিকে, আর এইটার যে মাথা, এই মাথা ঘুরে চলে আসছে এদিকে। বুঝতে পারছেন? মনে করেন এই যে এই মাথাটা এই যে এই মাথাটা আছে না, এই মাথাটাকে ঘুরে এদিকে নিয়ে আসবে। আবার এই মাথাটা আছে না, এই মাথাটাকে ঘুরে এদিকে নিয়ে আসবে, মানে এই যে এই রডের এই ভিতর দিয়ে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে হলো একটু ওই যে আশেপাশে। শুনেন, না নিচে না, দুইটা হুকই পাশাপাশি থাকে। মনে করেন, কিভাবে বোঝাবো, আপনাদের আশেপাশে যদি কনস্ট্রাকশন সাইডের কাজ চলে, ওইটাতে যাই একটু দেখে নিবেন। হ্যাঁ, হুকটা একটু দেখে নিবেন যে কলামের প্রয়োজনে মিস্ত্রি যারা আছে, ফোরম্যান যারা আছে, ওদের কাছ থেকে শিখেন, সমস্যা নাই তো। শিখলে তো লজ্জার কিছু নেই, ওদের কাছ থেকে শিখলে অসুবিধা কি? আমি তো অধিকাংশ কাজ শিখছি হলো আমার হেল্পারের কাছ থেকে, মিস্ত্রির কাছ থেকে। বুঝতে পারছেন? মানে কাজ শিখার জন্য ওদের কাছ থেকে শিখলে যে আপনার লজ্জা এর জন্য শিখতে পারবেন না এমন না। ওদের কাছ থেকে যাই শিখবেন। আর আমাকে তো সাপোর্ট হিসাবে পাচ্ছিনি। ওদের কাছ থেকে যাই প্র্যাকটিক্যাল কাজটা শিখেন, সমস্যা নেই। যদি কোনো কিছু ডাউট মনে হয় তখন ফোন দিবেন যে স্যার, ভাই এটা আমি বুঝতেছি না, এটাই করেন, এটা একটু বলেন আমাকে। সেই ক্ষেত্রে আমি হেল্প করব তো, সমস্যা নেই কোনো। আমার পার্সোনাল ফোন নাম্বারটা নিয়ে নিবেন, নিয়ে প্রয়োজনে ফোনে ফোন দিবেন, কোনো অসুবিধা নেই। আমি ফ্রি থাকলে অবশ্যই বলে দিব এটা। জি, আসেন, সমস্যা নেই। আমার আমার প্রজেক্টটা হচ্ছিল খুবই ছোট একটা প্রজেক্ট। এটা হচ্ছিল এখন যে সকল প্রজেক্ট, বড় বড় প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্ট গুলো আমার ক্লোজ হয়ে গেছে, সবই হ্যান্ড ওভার দিয়ে দিছি। খুবই ছোট্ট ছোট্ট দুইটা কাজ চলতেছে। তো আরো বড় কাজ হোক তখন আমি বলবো, যদি সময় হলে সবাই চলে আসেন আমার প্রজেক্টে। আমার প্রজেক্টটা খুবই ছোট, মানে একটা মাস্টার ডেন, দৈর্ঘ্য হচ্ছিল 1100 ফিট লম্বা, আর পাশে হচ্ছিল 4 ফিট, মানে খুবই ছোট প্রজেক্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু নিয়ে প্রশ্ন আছে? এতটুকু নিয়ে প্রশ্ন আছে? আচ্ছা, এখন হচ্ছে হলো 10 mm টাই। টাই কোনটা? এই যে এটা দেখেন, এই যে এইটা যে গেছে, এইটা হচ্ছে টাই। বুঝতে পারছেন? এখন দেখেন, এই কলামটা হচ্ছে আমার কত? 10, মানে 20 ইঞ্চি। মিড সেন্টার হচ্ছে হলো 10, তাই না? বলেন, 10। তাহলে এখান থেকে এখানে হচ্ছে হলো 10, তাই না? এখান থেকে এখানে হলো 10। এখন হচ্ছে হলো, ধরেন হচ্ছে হলো, কলামটা হচ্ছে হলো আমার, সরি, এই হচ্ছে হলো আমার টাই রং ইয়ের অবস্থা। এদিক হচ্ছে হলো 20 ইঞ্চি, এদিক হচ্ছে হলো 20 ইঞ্চি। এই এখন হলো এই মিড সেন্টার তাহলে হচ্ছে হলো 10, আর এই মিড সেন্টার হচ্ছে 10, এই যে এই সেন্টারটা, আর এইটার হচ্ছে এই সেন্টারটা।
তাহলে এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 10, আর এখান এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 10, কিন্তু হচ্ছে এই মাপটা তো আমি তাহলে পাচ্ছি না, তাই না? এই মাপটা পাওয়ার জন্য কি করতে হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমি জানি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমি জানি, কিন্তু হচ্ছে এই যে বাঁকা হয়ে যাচ্ছে এতটুকু দূরত্ব আমি জানি না। এই দূরত্বটা বের করব কিভাবে? সূত্র 9-10 এর বই থেকে ডিপ্লোমা পর্যন্ত পড়ে আসছেন, দেখেন তো মনে আছে কিনা। কি বলেন? হ্যাঁ, সূত্রের কথা বলেন, সূত্রের নাম বলেন। অতিভুজ হচ্ছিল এইটা। অতিভুজ, না 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 না, অতিভুজ স্কোয়ার হবে না, অতিভুজ তো আমি বেরই করব। লম্ব স্কোয়ার প্লাস হচ্ছিল ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার। এখন হচ্ছে লম্ব, লম্ব হচ্ছিল আমার 10 আর ভূমি হচ্ছে 10, দুইটার উপর স্কোয়ার, তাহলে হচ্ছিল 100 প্লাস হচ্ছিল 100, আর এই সম্পূর্ণটার উপরে হচ্ছিল রুট। এখানে কিন্তু রুট আছে, এটার উপরে কিন্তু রুট আছে, তাই না? তাহলে হচ্ছিল এই 10-এর 10, তাহলে হচ্ছিল আমার 10 আসতেছে। তাহলে হচ্ছিল এখান থেকে এখানের দূরত্ব 10ই আছে, 10 তো থাকার কথা না, বেশি হওয়ার কথা। আচ্ছা, ধরে নিলাম 10, 10 ইন্টু 4 কত হচ্ছে? 40, 40 ইঞ্চি, মাইনাস হচ্ছিল আড়াই আড়াই 5, 5 দুগুণে 10 হচ্ছে 30, প্লাস হচ্ছিল 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি 36, ভাগ হচ্ছে 12, 3 ফিট। আর 3 ফিট হচ্ছে হলো আমার, হ্যাঁ, আর হচ্ছে দেখেন এখন আরেকটা হলো, এখানে হলো 9.5 ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার দিছে হলো 9 ইঞ্চি, তার মানে 75। তাহলে হচ্ছে 12টা 13 14টা, 14টা হচ্ছে হলো আমার টাই। এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছেন না এতটুকু? আচ্ছা, এই যে এইটা বের করা তো বুঝতে পারছেন। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে দেখেন এখন এই 14টা কি বুঝেন নাই? এই যে, আচ্ছা শুনেন, এই যে দেখেন এই যে কলামটা, এই কলামের আমরা পাইছি কত? 10 ইঞ্চি হচ্ছিল এখান থেকে এখানের দূরত্ব, তাহলে 10 ইন্টু হলো 4, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে 4 সমান সমান হয়েছে কত? 40, 40 মাইনাস হচ্ছিল 10, এই 10 হচ্ছিল কিসের জন্য? ক্লিয়ার কভারের জন্য, হয়েছিল 30, এই 30-এর সাথে যোগ হচ্ছিল 6, হুক, হুকের জন্য 6, তাহলে হচ্ছে 36, 36 ইঞ্চি সমান সমান হচ্ছিল 3 ফিট 0 ইঞ্চি। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে দেখেন 9.5 ভাগ হচ্ছে হলো এই ইয়ের জন্য, টাই রডের জন্য কি বলছিল? বলছে হলো সেন্টার টু সেন্টার 9 ইঞ্চি, ভাগ হচ্ছে হলো 75। কয়টা হয়েছে? 12.66, 66 যেহেতু 5 এর উপরে চলে গেছে তাহলে 2 ধরে নিই আমরা, তাহলে 14টা, এই হলো 14টা রড। বুঝতে পারছেন? যখন 5 এর উপরে চলে যাবে পয়েন্ট তখন একটা বেশি ধরে নিবেন, যদিও দেয় না, একটাই ধরে দেয় তারা। আবার অনেক হচ্ছে ফিল্ড মেজারমেন্ট করে, ফিল্ডে যদি দেখে যে হ্যাঁ বেশি আছে তখন বেশি ধরে দেয়, আর যদি ফিল্ড মেজারমেন্ট না হয় সেই ক্ষেত্রে দিতে চায় না। এখন তাহলে এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছিল এরপরে সি ওয়ান দেখাইছি, সি টু ইজি আছে, সি টু দেখাতে হবে। এখান থেকে এখানের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য আর হলো 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি হুক দিয়ে দিবেন, শেষ, ঝামেলা শেষ, তাই না?
আর হচ্ছে হলো কভারিং দিবেন 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 5 ইঞ্চি। তাহলে এই দুইটা ঝামেলা শেষ সহজেই। এইটা আর এইটা একই রকম, এই যে এইটা রিংটা এখানে হলো 12 ইঞ্চি, এইটা ছিল 20 ইঞ্চি, তফাৎ অতটুকুই। এইটা হচ্ছে হলো লম্বা, এইটা এইটা ভালোভাবে করতে পারবেন না? এখানে আছে 10, এখানে আছে 20, মাঝখানে হচ্ছে হলো হুক। তাহলে একটা দুইটা তিনটা চারটা রড আছে মাঝখানে, চারটা রড আছে, চারটা রডের তাহলে হচ্ছে হলো এই দিয়ে 20 কে 4 দিয়ে ভাগ দিবেন। 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে হলো মিড সেন্টার, একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব কত সেটা পেয়ে যাবেন। রডের ডায়া ডায়া যতটুকু ততটুকু রড দুই পাশে বাড়ায় দিবেন, চারপাশে বাড়ায় দিবেন, বাড়ায় দিয়ে পরে হিসাব করবেন। বুঝতে পারছেন? তারপরে দেখেন এইটা একটু ঝামেলা থাকতে পারে, তাও মনে সবাই বুঝতে পারবেন। এটা বুঝতে পারছেন? তাহলে কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, আরেকটা করাবো। এই যে C6 দেখাই, C6 একটু জটিল আছে, C6 দেখাই। হ্যাঁ, C6 দেখাইলে সবগুলাই বুঝতে পারবেন। C6 দেখেন, C6 এ কি বলছে? C6 এ বলছে হলো 16টা রড 16 মিলি, 16টাই দেখেন, বোঝা যায়? এই যে 16টা রড, ডায়া হচ্ছে 16 mm, তারপর হচ্ছে হলো ডায়া হচ্ছে 10 mm, সেন্টার টু সেন্টার হলো 5 ইঞ্চি, আর একটা হলো সেন্টার টু সেন্টার 9 ইঞ্চি। বুঝছেন? জি, এখন দেখেন 16 mm ডায়া, 16 mm ডায়া, তাহলে 16 mm রড হবে কটা? 16টা ইন্টু লেন্থ কত বলেন? 11 ফিট 0 ইঞ্চি। শেষ। এই কলামের রড চলে গেল। তারপরে চল 16 mm ডায়া, 16 না 10 mm ডায়া, 10 mm ডায়া হলো স্টিরাপ, স্টিরাপ। তাহলে হচ্ছে হলো আমার লেন্থ কত কলামের? 9.5, ভাগ হচ্ছে হলো 0.5, সেন্টার টু সেন্টার 19টা আর একটা 20টা রড হচ্ছে, সরি সেন্টার টু সেন্টার তো 5 ইঞ্চি, 9.5 ভাগ হচ্ছে হলো 0.42, তাহলে হচ্ছে হলো 22টা, 24টা, 24টা রড দিলাম। এখন হলো এই কলামের কত? 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তাহলে দেখেন 15 হচ্ছে হলো দুইটা, 30, আর হচ্ছে হলো 20 ইন্টু হলো 2, 40, তাহলে হচ্ছে কত? 70, 70 থেকে মাইনাস হলো 10 হচ্ছে 60, যোগ হচ্ছে হলো 6 সমান সমান হলো 66, 66 সমান সমান 5 ফিট 6 ইঞ্চি। খুবই স্পিডে করছি, বুঝতে পারছেন কি? কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা আমার চেয়ে বেশি স্পিডে করতে পারবেন। 15 দুগুণে 30, আর 20 দুগুণে 40, এক এক সাইডে হলো আমার 15, দেখেন এই যে এখান থেকে এখানে হলো 15, তাহলে 15 আর 15 30, আর 20 আর 20 হলো 40, তাহলে হয়েছে কত? 70, 70। এটার সাথে মাইনাস হলো 10, 10 কিসের জন্য? পিলার কভারিং, পিলারের কভারিং, তাহলে আসছে হলো 60। আর তারপরে হচ্ছে হলো 6 ইঞ্চি, 6 ইঞ্চি হলো হুক, আসছে হলো 66, 66 ইঞ্চি সমান সমান কত? 5 ফিট 6 ইঞ্চি, 5 12 হলো 60, আর হলো 6, ঠিক আছে? 66, তাহলে হচ্ছে হলো 5 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, তারপরে 10 mm টাই, 10 mm টাই, তাহলে হচ্ছে হলো দেখেন 9.5, 9.5 ভাগ হচ্ছে 0.75, 14টা, 14 ইন্টু, এখন হচ্ছে হলো এইটার যে হুক আছে সেই হুকটা আমাদের করতে হবে, বের করতে হবে। দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রড আছে, কয়টা? ছয়টা, ছয়টা। এখন হলো এই লেন্থ কত? 20, 20 ইঞ্চি হচ্ছে হলো লেন্থ। যদি কভারিং বাদ দেই তাহলে হচ্ছে কত? 5 বাদ যায়, থাকে কত? 15, 15 ভাগ
এখানে এই দেখেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা হচ্ছে হলো রড। 15 ভাগ হচ্ছে হলো 6 হয়েছে কত, 2.5। 2.5 রডের ডায়া কত, রডের ডায়া হলো 16 কইরা, 16 × 32, 32 সমান সমান কত, 0.032 ভাগ হচ্ছে হলো 25। তাহলে দেখেন এখানে আসছে হলো 2.5 ইঞ্চি, এটার সাথে হলো 32 হবে, যোগ হবে। 32 সমান সমান 25 সমান সমান হলো 1 ইঞ্চি, আর হচ্ছে হলো 7 থাকে, তাহলে 25 ধরেন 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি আমরা বাড়ায় দিতে পারি, 1.5 ইঞ্চির একটু কম, 1.5 ইঞ্চি বাড়ায় দিতে পারি। তাহলে হলো 2.5 যোগ হচ্ছে হলো 1 ইঞ্চি আরো, তাহলে হচ্ছে হলো 3 ধরেন 1 ইঞ্চি বাড়ায় দিলে এটা হলো ফিল্ড মেজারমেন্ট করতে হবে। একটা রড মনে করেন এই মাপ দিলেন, দেওয়ার পরে হচ্ছিল মিলতেছে না, সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা রড কাটতে হবে, একটা রড কেটে দেখতে হবে যে মাপ ঠিক আছে কিনা। ঠিক আছে, এইসব হিসাবে এটা সাধারণত ফিল্ড মেজারমেন্ট ছাড়া উপায় নাই। তারপর হচ্ছিল বের করার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা, সেই জিনিসটাই হচ্ছিল আমি আলাদাভাবে শিখাচ্ছি। এটা সাধারণত কোনো সময় সব রড কাইটা তারপরে রিং করা যাবে না, একটা রিং কেটে দেখতে হবে যে ঠিক হয় কিনা। বুঝতে পারছেন? এটা হলো আগে বুঝে নিয়েন, কারণ আগে যদি ভুল ডিসিশনে কাজ করেন তাহলে একদম অবস্থা খারাপ। এই জন্য আগে হচ্ছে হলো একটা রিং এইভাবে মাপবেন, মাইপা বের করবেন, বের করার পরে বলবেন যে এত লেন্থ, লেন্থ দাঁড়াইছে যে 10 ফিট, এই 10 ফিট কাটো, কাইটা এটা দেখো যে এই রিং বানানোর পরে দেখো যে ঠিক হয় কিনা। যদি দেখেন যে হইছে, সেই ক্ষেত্রে করবেন। যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে একটু ছোট করবেন, যদি একটু ছোট হয়ে যায় একটু বড় করবেন, এরকম ভাবে করবেন। ঠিক আছে? 6 ইঞ্চি। 20 ইঞ্চি হচ্ছে হলো আপনার কলাম, এই 20 ইঞ্চি, এই কলাম থেকে কভারিং দিছি 5 ইঞ্চি, রয়েছে কত, 20 ইঞ্চি। আমার রড আছে কয়টা, ছয়টা, ছয়টা, এই ভাগ দিছি 6 কে, 6 কে ভাগ দেওয়ার পর একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স হলো 2.5 ইঞ্চি। বুঝতে পারছেন? এটার সাথে এখন হলো আমার এই যে রড গুলা যে দিছি 16 mm, 16 mm দোকানে 32 mm, 32 সমান সমান হচ্ছে কত, 25 হলো 1 ইঞ্চি, তাহলে থাকে আর 7 mm। 7 mm হলো এমন হয়ে গেছে যে 25-এর 8 mm যদি হয় তাহলে 4/1 ভাগ হয়, যেহেতু 7, তাহলে 4/1 ভাগ আমরা ওইভাবে না নিয়ে এটারে হাফ ইঞ্চি ধরে নিছি। বুঝতে পারছেন? হাফ ইঞ্চি ধরে নিছি, কারণ এর তো কম রড তৈরি করতে পারবেন না, বা হাফের চেয়ে একটু কম নিতে পারেন, হাফের অর্ধেক, 0.25, 0.25 নিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে 2.5 যোগ হলো 1.25, তাহলে হচ্ছে কত, 3 পয়েন্ট 3.25, না 3.75, এমনই হয়তো নাকি, 2.5 প্লাস হলো 1.25, 3.75, 3.75 ইন্টু, হচ্ছে হলো আমার হলো দুইটা, ইন্টু হলো দুইটা, তাহলে 7.5 ইন্টু দুইটা কিভাবে হয়েছে বুঝছেন, ইন্টু 2, বুঝছেন? এই যে দেখেন এখান থেকে এই মাথায় পাইছেন হলো আপনি একটা, আর এই মাথায় একটা পাইবেন না, এই মাথায়, এই যে এই লেন্থটা যতটুকু পাইছেন এই পাশে তো ততটুকুই আছে, এই যে 2 প্লাস যোগ হচ্ছে হলো আমার এই লেন্থ কত, এখান থেকে এই পর্যন্ত কত, 15, 15 দুগুণে 30,
30 মাইনাস হচ্ছে হলো 10, 10 কি কভারিং, যোগ হচ্ছে হলো হুক, 3 দুগুণে 6, 33.5, 33 ইঞ্চি, 33.5 ইঞ্চি হচ্ছে হলো আপনার করতে হবে, ভাগ হচ্ছে হলো 12, তাহলে 2.79, 2.75 এ হচ্ছে হলো 9 ইঞ্চি, আছে হলো 2.79, মানে 9.5 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো এটার আপনি 10 ফিট 10 ইঞ্চি ধরে নেন, 83 ধরে নেন, ঠিক আছে? তাহলে 2.83, 83 সমান সমান 10 ইঞ্চি, বুঝতে পারছেন? আপনাদের বুঝাইছি যে পেডে, ম্যাথও করছি ওই পেডে, এখন হলো অনেকে এটা মাথা নষ্ট হয়ে যাবে। বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা, প্রশ্ন থাকলে বলেন। কারো প্রশ্ন আছে? ভাই বলেন, কারো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে হলো ক্লাস শেষ করে দিলাম। এই দুইটা, এইটা টাই রং, টাই রড, টাই, এই যে এই যে এখান থেকে এই পর্যন্ত গেছে টাই রড, এই যে এখানে এখানে আরেকটা টাই রড আছে, এই রডটা আপনারা বের করবেন, ঠিক আছে? যদি না বুঝতে অসুবিধা হয় এফবি তে নক করেন, ঠিক আছে? তাহলে ক্লাস শেষ করে দিলাম, আর এইটার হলো পিকচার দিয়ে দিচ্ছি, আর ভিডিও দিয়ে দিব।